নমস্কার বন্ধুরা, ঈশ্বরচন্দ্রের একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটি সুন্দর রান্নার ভিডিও। গ্রাম্য পদ্ধতিতে কিভাবে মাংস রান্না হয় সেইটাই দেখাবো। প্রথমে প্রথমে মাংসের ভিতর ভালো করে লেবুটা মাখিয়ে নিলাম। তারপরে এবার মশলা করার পালা। এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, আদা, জিরে গুঁড়ো, রসুন সব মশলা বাটা একসাথে নিয়ে নিয়েছি। এরপর মাংসের ভিতর দিয়ে দিলাম। তারপরে একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন। নুন দেওয়া হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ বেশ অনেকটা পরিমাণে দিলাম, যেহেতু ঝালের গুঁড়োটা নেই, আনা হয়নি, জন্য একটু কালার না হলে ভালো লাগবে না, তার জন্য একটু বেশ অনেকটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এরপর এরপর আলুগুলোকে কেটে নিয়েছি। আলুগুলোকে কেটে ওভেনে কড়া চাপিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে এসছে। এরপরে সর্ষের তেল দিয়ে দেবো। অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে এলে আলুগুলো ছেড়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার একে একে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই কড়াইতে আরো একটু তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। এরপরে আস্তে আস্তে মাংসগুলো ওর ভিতর দিয়ে দেব। মাংসগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। যে মাংসগুলো সব দেওয়া হয়ে গেলে এরপর ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে আবার ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, কমপ্লিট আমার মাংস রান্না। এই যে বাটিতে নিয়েও নিয়েছি, বরকে খেতে দেবো এবার। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। খাও, ওটা ধরে খাও, ওটা ধরে খাও, হাড় ধরে মুখে দাও, হাড় ধরে মুখে দাও। এই তাই তো। কি খাচ্ছ? মাংস।